এরকম ভাবে যদি আলু দিয়ে খাসির মাংস থাকে কার না ভালো লাগে। আর এই মাংসটা বানানোটাও খুবই সোজা আর খেতেও হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো আলু দিয়ে মটন কারি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই মটন কারিটা বানানোটাও খুবই সোজা আর খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে মটন নিয়ে নিয়েছি, মটনটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর এইখানে আলুটাকে কেটে নিয়েছি, এরকম করে বড় বড় করে জলে ভিজিয়ে রেখেছি। মটনটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সরষের তেল, 2 চামচের মতো সরষের তেল দিচ্ছি। এবার খুব ভালো করে আমি মেখে নেব, 1 ঘন্টার মতো রেখে দেবো আমি। আর এখানে আপনারা টক দইও দিতে পারেন, টক দই দিলে আরও সুন্দর হবে। মাংসটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। এবার তেল দিয়ে দিচ্ছি। সবারই প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আর রান্নাটা আমি সরষের তেলে করছি, সরষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হবে। আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন। এবার আলুগুলোকে আমি খুব ভালো করে রং ধরে প্রথমে ভেজে নেব। এই যে আলুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুর গায়ে রঙও ধরে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। মাংসটা চাপানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আমি একটু থেতো করে দিয়েছি। ফোড়নটা 2-1 সেকেন্ড ভেজে নিলাম, ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর ভাজাও যাবে তাড়াতাড়ি। তাহলে পেঁয়াজগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার সব দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি মটনটা। এবারে এইগুলোকে দিয়েও আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে কষিয়ে নেব। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেল, মাংসটার থেকে আস্তে আস্তে তেলও ছেড়ে দিচ্ছে। এবারে মাংসটাকে আমি কুকারের মধ্যে নিয়ে নেব। এবার মাংসর কড়াইয়ে আমি জলটা নিয়ে নিলাম, জলটাকে আমি একটু গরম করে নেব। গরম করে মাংসের মধ্যে দিয়ে দেবো জলটা। আমার জলটা গরম হয়ে গেছে, এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাংসতে এই পরিমাণে আমি জলটা দিলাম, মাংসগুলো ডুবে থাকে। এইভাবে আমি জলটা দিলাম। আমি এবারে গ্যাসে চাপিয়ে সিটি ফেলে নেব। 5টা সিটিতেই সিদ্ধ হয়ে যায়, তবে আমি 4টা সিটি ফেলে তারপর আলুগুলো দেবো, নাহলে আলুগুলো গলে যাবে। ভাপটা আমার বেরিয়ে গেছে সব। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। মাংসগুলো সিদ্ধ হয়নি, আমি 4টা সিটি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবারে আবারও আমি আলুগুলো দিয়ে একটা সিটি দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা যেটুকু বাকি আছে সিদ্ধ হতে সেটাও হয়ে যাবে।
আর একসাথে যদি দিই তাহলে আলুটা গলে যাবে, তো আলু কম সিদ্ধ হয়। আমার মটন কারিটা হয়ে গেল। দেখুন আলুগুলো কত সুন্দর পুরো গোটা গোটা আছে। আর যদি একসাথে সিদ্ধ করে দিতাম তাহলে আলুটা পুরো গলে যেত। আজকের খাসির মাংস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আমারটা কেমন আসছে।